আমি সেই প্রভাঙ্কর মন্ডল। আমার বাবা গত 8 তারিখ 8ই সেপ্টেম্বর ব্রেন স্ট্রোকে, আমি বাড়িতে এসে দেখলাম যে উনি ব্রেন স্ট্রোকে পড়েছেন, একদিকটা পড়ে গেছে, ডান দিকটা, কথা বলতে পারছে না। এখন তৎক্ষণাৎ গাড়ি করে নিয়ে এসে ওনাকে জিমস হসপিটালে ভর্তি করেছি এবং তার একদিন পরেই এখানে ভর্তি থাকা অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ডাক্তারবাবু প্রচন্ড প্রচেষ্টা করে ওনাকে বাঁচিয়েছেন এবং উনি এখন মোটামুটি সুস্থ আছেন এবং খুব তাড়াতাড়ি ওনাকে আজই হয়তো ছুটি দিতে পারেন আর কি। হ্যাঁ, আমি সমস্ত হসপিটালের স্টাফ এবং ম্যানেজমেন্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার, আমি ডক্টর সুজিত চক্রবর্তী, কনসালটেন্ট অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট, জিমস হসপিটাল, বজবজ, কলকাতা। আমাদের এখানে কিছুদিন আগেই 8 সেপ্টেম্বর পঞ্জুচরণ নামে 80 বছরের একজন এমার্জেন্সিতে এসেছিলেন। ওনার একটা রাইট সাইডের উইকনেস, অর্থাৎ ডান দিকে খুব হাতে জোর পাচ্ছেন না, এই কমপ্লেন নিয়ে আমরা ইনিশিয়াল ইনভেস্টিগেশনের পর দেখতে পাই একটা ইসকেমিক সিভিয়ার থেকে উনি বলছেন এবং এমার্জেন্সিতে সমস্ত রকম ট্রিটমেন্ট চালু করার পর ওনার একটা হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, অর্থাৎ হার্ট বন্ধ হয়ে যায়। আমাদের এখানে সমস্ত ডক্টর, প্যারামেডিক্স এবং নার্সিং স্টাফ সিপিআর ট্রেন, ইমিডিয়েটলি সিপিআর স্টার্ট করা হয় এবং সিপিআর স্টার্ট করার ফলে ওনার হার্ট আবার চলতে শুরু করে। তার ফলে আমরা ওনাকে, এবং ওনার কন্ডিশন খুব ক্রিটিক্যাল হয়, ওনাকে আমাদের কিছুদিন ভেন্টিলেশনে রাখতে হয়। ভেন্টিলেশনে রাখার পর সমস্ত রকম সবার চিকিৎসার প্রচেষ্টার ফলে আমরা কৃত্রিমভাবে ওনাকে ভেন্টিলেশন থেকে বারও করতে পারি। ওনার একটা নিউমোনিয়া হয়েছিল, উইথ ট্রিটমেন্ট সেই নিউমোনিয়াও আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, পেশেন্ট ক্রমশ সুস্থতার দিকে এগিয়ে যায় এবং আজকে আমরা খুবই খুশি যে আজকে আমরা ওনাকে ডিসচার্জ করে বাড়ি নিয়ে যেতে পারছি। থ্যাংক ইউ।